হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকের পর্বে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য সিফোগ্রাম। আমরা কিন্তু গত ক্লাসে এটা তোমার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটাই করে ফেলছি। এখন আমরা আজকে করব সিফোগ্রাম। তো দেখো, আমরা কি জানি, কি বলছিলাম গত ক্লাসে বলছি, আবারও বলতেছি যে লিপ ইয়ার নির্ণয়ের জন্য তোমার তিনটা শর্ত মাথায় রাখবা। এক নম্বর শর্ত হচ্ছে এটা যে একটা বছরকে যদি আমরা 400 দ্বারা ভাগ করি, ভাগ করলে যদি বাক্সে শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, নো হলে অন্যথায়। আবার একটা লুপ চালাতে হবে, সেই লুপটা হচ্ছে কি, অথবা তোমার একটা কন্ডিশন চালাতে হবে, সেই কন্ডিশনটা হচ্ছে কি, যে তোমার একই সাথে তোমার এরকম, তোমার প্রথমে তোমরা 4 দ্বারা ভাগ করবা, একটা বছরে 4 দ্বারা ভাগ করবা, এবং একই সাথে 100 দ্বারা ভাগ করলে যদি নট ইকুয়াল 0 আসে, তুমি যদি 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি নট ইকুয়াল 0 আসে, তখন যদি ইয়েস হয় তখন লিপ ইয়ার, নো হলে নট লিপ ইয়ার। ওকে, তো দেখো, তোমাকে দিতে বলছে একটি বছর লিপ ইয়ার কিনা অথবা একটি বছর অধিবর্ষ কিনা। লিপ ইয়ার অথবা অধিবর্ষ বলতে পারে, বা কি বলতে পারে, লিপ ইয়ার অথবা অধিবর্ষ কিনা, অধিবর্ষ কিনা। ওকে, তো দেখো, লিপ ইয়ার বলতে পারে, অধিবর্ষ বলতে পারে। একটা বছর যেহেতু লিপ ইয়ার কিনা বলছে, আগে আমাদের ইনপুট হিসেবে একটা বছর নিতে হবে। তুমি যে কোনো একটা বছর দিতে পারো, এই জন্য আমাদের ইন্টিজার হিসেবে একটা বছর নিতে হবে। দেখো, এখন আমরা কি লিখবো, ইন্টিজার, ধরো একটা ইয়ার ধরে নিলাম, ইয়ার ইন্টিজার হিসেবে একটা বছর ধরে নিলাম। আচ্ছা, এখন এটা প্রদর্শন করার জন্য আমাদের কি লিখতে হবে, যে প্রিন্টএফ ফাংশন ইন্টার ইয়ার। কারণ তুমি কিবোর্ড থেকে কি দিবা, একটা তোমার সামনে শো করলো যে ইন্টার ইয়ার, আপনি একটা বছর দেন, তার মানে এখানে আমাদের সামনে শো করবে যে ইন্টার ইয়ার। আচ্ছা, এটা আমরা কোথা থেকে দিব, কিবোর্ড থেকে দিব। তো কিবোর্ড থেকে দেওয়ার জন্য আমাদের কি দিতে হয়, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ আমরা এখানে কি লিখবো, যে আমরা এখানে ইন্টিজার লিখলে এখানে কি লিখতে হবে, পার্সেন্টেজ ডি, কারণ আমাদের বছর কখনো কি হয় না, ভগ্নাংশ হয় না, এটা পূর্ণ সংখ্যা হয়। দেখো এখানে পার্সেন্টেজ ডি, অ্যাড্রেস অফ কি হবে তোমার ইয়ার, অ্যাড্রেস অফ ইয়ার। আচ্ছা, কেন দেখো, এখানে যদি আমি এন লিখতাম, এখানে অ্যাড্রেস অফ এন, এখানে ওয়াই লিখলে অ্যাড্রেস অফ ওয়াই, যেহেতু এখানে ইয়ার লিখছি পুরোটা, তাহলে এখানে কি লিখতে হবে, অ্যাড্রেস অফ ইয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা লুপ চালাবো। দেখো, ইফ, প্রথমে কি বলছিলাম, যে একটা বছরে যদি তুমি 400 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি বাক্সে শূন্য আসে, ইয়েস হলে লিপ ইয়ার। দেখো, তাহলে আমরা কি লিখবো, এখানে একটা বছরে মানে 400 দ্বারা ভাগ করলে যদি বাক্সে কত আসে, শূন্য আসে, এখানে দুইটা সমান দিতে হবে, এটাকে বলা হয় সমান অপারেটর। একটা বছরে যদি তুমি 400 দ্বারা ভাগ করো, ভাগ মানে পার্সেন্টেজ, 400 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি বাক্সে কত শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে প্রিন্টএফ কি হবে তোমার, লিপ ইয়ার, প্রিন্টএফ লিপ ইয়ার। আচ্ছা দেখো, অন্যথায় যদি কি হবে তোমার এলস ইফ, তাহলে আরেকটা লুপ চালাতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে, আরেকটা লুপ চালাতে হলে কি লিখতে হবে, এলস ইফ। আর সবাই লাস্টে কি লিখবে, এলস ইফ একই সাথে কি বলছিলাম এটা, ইয়ার। প্রথম ইয়ারে কি করবা, 4 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যদি বাক্সে শূন্য আসে, এবং একই সাথে মানে লজিক্যাল এন্ড, এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। একই সাথে ইয়ারে তুমি যদি 100 দ্বারা ভাগ করো, এটা কিন্তু পার্সেন্টেজ, 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি কি হয়, বাক্সে নট ইকুয়াল শূন্য আসে। দেখো, যদি তুমি ইয়ারে 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, মানে 100 হতে পারবো না, তো তোমার মাথায় রাখবা যে শূন্য হতে পারবে না। যদি নট ইকুয়াল শূন্য আসে, তখন তোমার ইয়েস হলে কি হবে, তোমার মাথায় রাখবে, যদি ইয়েস হয় তাহলে প্রিন্টএফ কি হবে তোমার, লিপ ইয়ার। আর অন্যথায় এলস, অন্যথায় কি হবে তোমার, প্রিন্টএফ নট লিপ ইয়ার, প্রিন্টএফ নট লিপ ইয়ার। তারপর আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ দিতে হবে। তো দেখো, এটা একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য সিফোগ্রাম। তো আমাদের কি বলছি, যে প্রথম ইন্টিজার হিসেবে একটা বছর ধরে নিতে হবে। তারপরে কিবোর্ড থেকে তোমার যাতে আমাদের সামনে শুরু করে প্রদর্শন করার জন্য আমাদের কি প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম, যে এখানে ইন্টার ইয়ার মানে আপনি একটা বছর দেন। তো দেওয়ার জন্য আমরা কি করবো, আমরা কিবোর্ড থেকে দিব। তো কিবোর্ড থেকে দেওয়ার জন্য কি দিতে হয়, স্ক্যানএফ। আমরা কি লিখলাম, এখানে পার্সেন্টেজ ডি, অ্যাড্রেস অফ কি ইয়ার। এখন আমাদের দেখো কন্ডিশনটা চালাইছি, যে ইফ যদি একটা বছরকে আমরা 400 দ্বারা ভাগ করি, ভাগ করলে যদি বাক্সে শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার। অন্যথায় যদি কি করতে হবে, অন্যথায় তোমার কি করতে হবে, ইয়ারে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করলে যদি বাক্সে শূন্য হয়, এবং একই সাথে ইয়ারে যদি 100 দ্বারা ভাগ করো, ভাগ করলে যদি নট ইকুয়াল শূন্য আসে, যদি ইয়েস হয় তাহলে কি হবে তোমার লিপ ইয়ার। আর অন্যথায় এলস তোমার অন্যথায় কি হবে, নট লিপ ইয়ার। ওকে, আশা করি এটুকু সবাই বুঝছো। ধন্যবাদ।